আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চীন কানাডাকে জীবন্ত খেয়ে ফেলবে ট্রাম্প। নির্বাচনে অনিয়ম হলেই জামায়াত ক্ষমতায় আসবে, হর্ষবর্ধন শ্রীংলা। স্মরণকালের ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত পাকিস্তান। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। চীন কানাডাকে জীবন্ত খেয়ে ফেলবে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি গভর্নর কার্নি কানাডাকে চীনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য ও পণ্য পাঠানোর জন্য ড্রপ অফ পোর্ট বানায়, তাহলে তিনি সম্পূর্ণ ভুল করছেন। চীন কানাডাকে জীবন্তভাবে খেয়ে ফেলবে, সম্পূর্ণরূপে গ্রাস করবে। শুক্রবার ২৩ জানুয়ারি ট্রুথ সোশ্যালে একটি পোস্ট শেয়ার করে কথা বলেছেন। পোস্টে তিনি লিখেন, এসবের মধ্যে তাদের অর্থাৎ কানাডার ব্যবসা, সামাজিক কাঠামো এবং সাধারণ জীবনযাত্রার ধ্বংস অন্তর্ভুক্ত থাকবে। কানাডার পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, যদি কানাডা চীনের সাথে একটি চুক্তি করে, তাহলে তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত কানাডিয়ান পণ্য ও পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপ করা হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। এদিকে সুইজারল্যান্ডের দাভোসে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন, কানাডার উচিত তার প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা এবং দাবি করেন, কানাডা বেঁচে আছে শুধু যুক্তরাষ্ট্রের কারণে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের WEF-এ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাম্প্রতিক মন্তব্যের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার উত্তর প্রতিবেশী কানাডার মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ট্রাম্প এমন মন্তব্য করলেন। সম্মেলনে কার্নি প্রধান শক্তিগুলোর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত চাপের বিরুদ্ধে সতর্ক করার পর ট্রাম্পের সাথে এই বিরোধ তীব্রতর হয়। নির্বাচনে অনিয়ম হলেই জামায়াত ক্ষমতায় আসবে, হর্ষবর্ধন শ্রীংলা। বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলা। তার দাবি, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। শুক্রবার ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এইসব কথা বলেন তিনি। হর্ষবর্ধন শ্রীংলা বলেন, নির্বাচনে যদি অনিয়ম এবং কারচুপি করা হয়, তবেই তারা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে, না হলে সম্ভাবনা কম। তাদের ভোটের হার ৫ থেকে ৭%, সেটাও আবার অন্যান্য রাজনৈতিক শক্তির সহায়তায়। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সাবেক সচিব বলেন, ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কিনা সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেন, বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের অনুমতি দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা এবং এই চর্চা বন্ধ করতে হবে। আমরা চাই বাংলা পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে এগিয়ে যাক। স্মরণকালের ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত পাকিস্তান। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরাহ উপত্যকায় প্রবল তুষারপাতে আটকা পড়া ১৫০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ২৪ জানুয়ারি প্রদেশটির জরুরি উদ্ধারকারী সংস্থা রেস্কিউ 1122 এর পক্ষ থেকে জানানো হয়েছে, তুষারঝড়ে বিপন্ন পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার ২৩ জানুয়ারি ওই এলাকায় একটি সামরিক অভিযান শুরুর আগ মুহূর্তে বহু পরিবার যখন এলাকা ছেড়ে যাচ্ছিলেন, ঠিক তখনই তারা ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েন। হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং পিচ্ছিল পাহাড়ি রাস্তার প্রতিকূলতা জয় করে টানা ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার কাজ চালাচ্ছেন কর্মীরা। রেস্কিউ 1122 এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি জানিয়েছেন, তিরাহ উপত্যকার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৩৫০টি যানবাহন এবং ১৫০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তুষারপাতে অসুস্থ হয়ে পড়া শতাধিক মানুষকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই অভিযানে খাইবার, পেশোয়ার, মারদান, নওশেরা এবং সোয়াবি জেলা থেকে আসা ১০০ জনেরও বেশি উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন। তুষারপাতের ভয়াবহতার কারণে খাইবার জেলা প্রশাসন আপাতত তিরাহ উপত্যকা থেকে লোক সরিয়ে নেওয়ার কাজ স্থগিত করেছে এবং বাসিন্দাদের প্রতিকূল আবহাওয়া না কাটা পর্যন্ত বোরা এলাকার দিকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এদিকে পাকিস্তানের অন্যান্য পাহাড়ি এলাকাতেও তুষারপাতের প্রভাব পড়েছে। জাতীয় হাইওয়ে ও মোটরওয়ে পুলিশ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া মুড়ি ভ্রমণে বিরত থাকতে বলেছে। মুড়ি এক্সপ্রেসওয়ে আপাতত সাধারণ যাতায়াতের জন্য বন্ধ রাখা হয়েছে এবং কেবল স্থানীয়দের সীমিত পরিসরে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটকদের যে কোনো ভ্রমণের আগে মোটরওয়ে পুলিশের সোশ্যাল মিডিয়া বা হেল্পলাইন থেকে সড়কের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চলছে। এ কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। খবর এনডিটিভির। যুদ্ধের আশঙ্কায় এয়ার ফ্রান্স, লুফথানসা এবং ডাচ এয়ারলাইন্স KLM-এর মতো নামী আন্তর্জাতিক সংস্থাগুলো এ অঞ্চলে তাদের ফ্লাইট স্থগিত বা রুট পরিবর্তন করেছে। ইরান ও ইরাকের আকাশসীমা ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ইসরায়েল, দুবাই এবং রিয়াদের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলো এখন বৈশ্বিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হওয়ার হুমকিতে পড়েছে। এভিয়েশন গ্রুপগুলো ওই এলাকায় মিসাইল ও ড্রোন হামলার আশঙ্কায় বেসামরিক বিমান চলাচলের রেড অ্যালার্ট জারি করেছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি এবং মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন যুদ্ধজাহাজের বিশাল বহর আর্মাডা পাঠানোর ঘোষণার পর এ পরিস্থিতির অবনতি ঘটে। বিমানবাহী রণতরী USS অ্যাব্রাহাম লিঙ্কন ও শক্তিশালী মিসাইল ডেস্ট্রয়ারের একটি বহর পারস্য উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প এই মোতায়েনকে সতর্কতামূলক হিসেবে দাবি করলেও এতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা প্রবল হয়েছে। ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের প্রতিবাদে যুক্তরাষ্ট্র এই সামরিক চাপ প্রয়োগ করছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নিরাপত্তার কথা ভেবে এয়ার ফ্রান্স সাময়িকভাবে দুবাইগামী সব ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। ডাচ এয়ারলাইন্স KLM জানিয়েছে তারা তেল আবিব, দুবাই ও রিয়াদে ফ্লাইট স্থগিত করেছে এবং ইরান ইরাকের আকাশসীমা এড়িয়ে চলছে। অন্যদিকে জার্মান লুফথানসা গ্রুপ ইসরায়েলে কেবল দিনের বেলা বিমান পরিচালনা করছে এবং ইরানের আকাশসীমা পুরোপুরি বর্জন করেছে। উত্তর আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স ও এয়ার কানাডাও নিরাপত্তার স্বার্থে তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করেছে।